একদম সরাসরি শুরু করা যাক। আজকের এই এক্সপ্লেনারে আমরা জাপানি ভাষার একটা দারুণ, বলা যায় একদম গেম চেঞ্জার একটা গ্রামার পয়েন্ট নিয়ে কথা বলবো। আর সেটা হচ্ছে পার্টিকেল নো। হ্যাঁ, শুনলে মনে হতে পারে আরে এ তো খুবই ছোট্ট একটা শব্দ, কিন্তু বিশ্বাস করুন বাক্যের গঠনে এর যে কি পরিমাণ ম্যাজিক রয়েছে সেটা দেখলে আপনারা সত্যি অবাক হবেন। তো চলুন শুরু করা যাক। আজকের আলোচনায় আমরা মোট 5টি সেকশনে পুরো ব্যাপারটা কভার করব। 1. নো এর মূল ধারণা। 2. পছন্দ ও দক্ষতা প্রকাশ। 3. ভুলে যাওয়া বা জানা। 4. বিষয়ের উপর জোর দেওয়া। এবং 5. সবশেষে একটা ছোট্ট প্র্যাকটিস কুইজ। ন এর মূল ধারণা। তো এই নমিনালাইজার জিনিসটা আসলে কি? একদম সহজভাবে যদি বলি, এর মূল কাজ হচ্ছে কোনো একটা ভার্ব বা কাজকে নাউন বা বিশেষ্যে পরিণত করা। মানে ইংরেজিতে যাকে বলে ডুইং সামথিং বা কোনো কিছু করাকে আ থিং বা একটা বস্তুতে রূপান্তর করা। এই নো পার্টিকেলটা বাক্যের পুরো ফাংশনটাকে দারুণভাবে একটা বিশেষ্যের মতো কাজ করতে সাহায্য করে। আর এটা ব্যবহার করার নিয়মটা না একদম অঙ্কের ফর্মুলার মতোই সোজা। প্রথম ধাপে আপনাকে শুধু ভার্বের প্লেন ফর্ম বা সাধারণ রূপটা নিতে হবে, আর দ্বিতীয় ধাপে ঠিক তার পাশেই জাস্ট একটা নো বসিয়ে দিতে হবে। ব্যাস, কাজ শেষ। ওই কাজ বা অ্যাকশনটা এখন বাক্যে দিব্যি একটা নাউন বা বিশেষ্য হিসেবে কাজ করবে। চলুন দেখি রিয়েল লাইফে এটা ঠিক কিভাবে কাজ করে। প্রথম বাক্যে দেখুন, টেনিস ও শুরু মানে টেনিস খেলা, এর সাথে নো যোগ হয়ে পুরো বিষয়টা এখন একটা নাউন, তাই অর্থ দাঁড়াচ্ছে টেনিস খেলা মজার। একইভাবে দ্বিতীয় বাক্যে সকালের নাস্তা চুকুরু মানে তৈরি করা, এটা একটা কাজ থেকে এখন একটা বিষয় হয়ে গেছে। আসাগোহান ও চুকুরু নোয়া খিমোচিগা ইদেস মানে সকালের নাস্তা তৈরি করলে ভালো লাগে। দেখছেন তো দৈনন্দিন জীবনে কাজগুলো কিভাবে খুব সহজেই বিশেষ্য হয়ে যাচ্ছে। সেকশন 2, পছন্দ এবং দক্ষতা প্রকাশ। এবার আমরা দেখব এই স্ট্রাকচারটা দিয়ে কিভাবে নিজেদের পছন্দ, অপছন্দ বা স্কিল প্রকাশ করা যায়। এখানে ফর্মুলাটা হলো ভার্বের প্লেন ফর্মের সাথে প্রথমে নো যুক্ত করে তাকে নাউন বানানো হবে, এরপর একটা গা পার্টিকেল আর শেষে একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, মানে ডুইং সামথিং ইজ প্লাস অ্যাডজেক্টিভ। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট কাজ করতে কেমন লাগে বা কে কতটা পারদর্শী সেটা খুব সহজেই বোঝানো যায়। উদাহরণগুলো দেখলে বিষয়টা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথম বাক্যটায় খেয়াল করুন, ফুল পরিচর্যা করা বা সোদাতেরু এর সাথে নোগাস্কিদেস যুক্ত করে বলা হচ্ছে আমি ফুল পরিচর্যা করতে পছন্দ করি। আবার শেষের বাক্যটাতে খাকু মানে আঁকা, তার সাথে নোগাহেতা মেস বসিয়ে বলা হচ্ছে আমি ছবি আঁকায় খারাপ। স্ট্রাকচারটা একদম খাপে খাপে মিলে যাচ্ছে, তাই না? সেকশন 3, ভুলে যাওয়া বা জানা। আচ্ছা, দৈনন্দিন জীবনে আমাদের প্রায় কিন্তু কিছু খুব সাধারণ পরিস্থিতির মুখে পড়তে হয়। ধরুন দোকান থেকে দুধ কিনতে ভুলে যাওয়া, তাড়াহুড়োয় গাড়ির জানালা বন্ধ করতে ভুলে যাওয়া, অথবা পরিচিত কারো বিয়ের খবর জানা। এই ধরনের অ্যাকশন বা কনসেপ্ট প্রকাশ করতেও আমাদের আজকের এই গ্রামার পয়েন্টটা দারুণ কাজে দেয়। কোনো কাজ করতে ভুলে যাওয়ার ক্ষেত্রে আমরা কি বলবো? স্ট্রাকচারটা হলো ভার্বের প্লেন ফর্মের সাথে নো ও ওয়াসরে মাস্তা যোগ করা, মানে অ্যাকশন প্লাস ফরগেট কনসেপ্ট। দৈনন্দিন জীবনের ওই ছোটখাটো ভুলগুলো প্রকাশ করতে জাপানি ভাষায় এটা কিন্তু অবিশ্বাস্য রকমের একটা কমন স্ট্রাকচার। এই যে দেখুন, কাউ মানে কেনা আর শিমেরু মানে বন্ধ করা, এই দুটো কাজকেই নো দিয়ে প্রথমে নাউন বানিয়ে এরপর ও ওয়াসিরে মাস্তা বা ভুলে গেছি যোগ করা হয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি? দুধ কিনতে ভুলে গেছি এবং গাড়ির জানালা বন্ধ করতে ভুলে গেছি। একেবারে সিম্পল। ঠিক একই রকম সমান্তরাল একটা স্ট্রাকচার আমরা ব্যবহার করি কোনো তথ্য জানার ক্ষেত্রে। ফর্মুলাটা হলো ভার্বের প্লেন ফর্ম প্লাস নো প্লাস শিত্তেই মাস্কা, মানে আপনি কি জানেন? যখন আমরা পরোক্ষভাবে কাউকে জিজ্ঞেস করি যে তিনি কোনো নির্দিষ্ট ঘটনা সম্পর্কে জানেন কিনা, তখন এটা ব্যবহার করা হয়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো সামাজিক কথোপকথনে যাকে আমরা বলি ইনডিরেক্ট ইনফরমেশন কোয়েশ্চেন, তার জন্য এটা একটা চমৎকার উপায়। সরাসরি প্রশ্ন না করে আমরা জিজ্ঞেস করছি সুজুকি সান যে আগামী মাসে বিয়ে করবে তা কি জানেন, অথবা কিমুরা সানের যে বাচ্চা হয়েছে তা কি জানেন। এখানেও পুরো ঘটনাটাকে নো দিয়ে একটা বিষয় পরিণত করে তারপর প্রশ্নটা করা হয়েছে। সেকশন 4, বিষয়ের উপর জোর দেওয়া।
এই ফর্মুলাটা আমার বেশ পছন্দের। এটা মূলত জাপানিজ ভাষায় একটা ফোকাস স্ট্রাকচার। একটা পুরো সেন্টেন্সের পর নো ওয়া বসিয়ে তারপর এন টু বা অন্য একটা বিশেষ্য যোগ করে বাক্য শেষ করা হয়। এর কাজ হলো হাইলাইট করা, অর্থাৎ কোনো একটা কাজ ঠিক কখন, কোথায় বা কী কারণে ঘটেছে তার উপর একটা স্পটলাইট ফেলা। তো এখানকার আসল ট্রিকটা হচ্ছে এই নোয়া পার্টিকেলটা। এটা বাক্যের পুরো মনোযোগটা টেনে নেয় নির্দিষ্ট সময় বা স্থানের দিকে। প্রথম বাক্যে বলা হচ্ছে, আমি জাপানে এসেছিলাম গত বছরের ফেব্রুয়ারিতে। এখানে কিন্তু গত বছরের ফেব্রুয়ারির ওপর জোর দেওয়া হয়েছে। আবার দ্বিতীয় বাক্যে হাইলাইট করা হয়েছে হোক্কাইডো নামক স্থানটিকে। বুঝতে পারছেন তো ব্যাপারটা? সেকশন 5 অনুশীলন ও কুইজ। আচ্ছা, এতক্ষণ তো আমরা বেশ কিছু রুলস দেখলাম, তাই না? এবার চলুন একটা ছোট্ট মেন্টাল চেক হয়ে যাক, দেখি আমাদের কতটুকু মনে আছে। প্রথম প্রশ্ন, টেনিস ওসুরুনোয়া ওমোশিরোইদেস এর মানে কি? অপশনগুলো হলো এ টেনিস খেলা কঠিন, বি টেনিস খেলা মজার, নাকি সি টেনিস দেখা মজার। একটু ভাবুন। ঠিক ধরেছেন। আমাদের শেখা প্রথম নিয়মের উপর ভিত্তি করে সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি, টেনিস খেলা মজার। এবার দ্বিতীয় প্রশ্ন, একটা শূন্যস্থান পূরণ। গিউনিও খাউনো ড্যাশ। অপশনগুলো হলো এ শিরিমাস্তা, বি ওয়াসরেমাস্তা এবং সি শিমাস্তা। একটু আগেই কিন্তু আমরা দৈনন্দিন জীবনের ভুলগুলোর কথা বলছিলাম, মনে আছে? সেই অনুযায়ী সঠিক উত্তরটা হবে অপশন বি ওয়াসরেমাস্তা। পুরো বাক্যটা দাঁড়াচ্ছে, আমি দুধ কিনতে ভুলে গিয়েছি। এবার আমাদের শেষ প্রশ্ন, হানা ও সোদাতে রুনোগা স্কিদেস মানে কি? অপশন এ ফুল কাটা পছন্দ করি, বি ফুল পরিচর্যা করতে পছন্দ করি, নাকি সি ফুল দেখা কঠিন। একদম পারফেক্ট। উত্তর হলো অপশন বি, আমি ফুল পরিচর্যা করতে পছন্দ করি। কোনো কাজের প্রতি পছন্দ প্রকাশ করা স্ট্রাকচারটাই বাক্যটা খুব সুন্দরভাবে তুলে ধরে। তো আমরা আজকের এক্সপ্লেইনারের একদম শেষে চলে এসেছি। এই ছোট্ট নো পার্টিকেলটা জেএলপিটি N4 পরীক্ষার জন্য, বিশেষ করে রিয়েল লাইফ স্পিকিং এবং রিডিংয়ের ক্ষেত্রে কতটা পাওয়ারফুল সেটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন। পরিশেষে এই ছোট্ট আর অনুপ্রেরণামূলক বাক্যটা দিয়ে শেষ করতে চাই, সান্তোতো নিহঙ্গো বেঙ্কিও সুরুনোয়া থানোশিদেস, বা সান্তোর সাথে জাপানি পড়া মজার। এই স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন আপনাদের জাপানিজ কথোপকথন কতটা সাবলীল হয়ে যাচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি। শিখতে থাকুন আর জাপানি ভাষা শেখার এই আনন্দটা উপভোগ করুন।